নমস্কার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। শিপ্রা সাহার রোজনামটা ব্লকে আপনাদের স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক আদর। আজকে কুমড়ো পাতায় কই পাতুরি করব, তারই প্রস্তুতি নিয়েছি। কুমড়ো পাতাগুলো ধুয়ে রেখে দিয়েছি, আর কই মাছগুলোকে হলুদ, নুন আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি। শুকনো লঙ্কা রসুনকে ভেজে বেটেছি, তার সঙ্গে রেখেছি নারকেল, পোস্ত, সর্ষে একসঙ্গে বেটে রেখেছি। আর হলুদ দেব, আর হলুদ রেখেছি, আর সর্ষের তেলে করব, সর্ষের তেল রেখেছি। খুব কম উপকরণেই রান্নাটা হয়, মানে পাতুরিটা। চলুন এবার পাতুরিটা করা যাক। এবার পাতুরিগুলো করে নেব। প্রথমে সর্ষে, পোস্ত, নারকেল, লঙ্কা আর রসুন বাটাটার মধ্যে একটু সর্ষের তেল দেব। এতে নুন দিয়ে বেটেছি, আর নুন দেব না, আর কাঁচা লঙ্কাও দেব না, আর একটু হলুদ গুঁড়ো দেব। এগুলো একসাথে একটু আর একটু সর্ষের তেল দেব। পাতুরিতে একটু তেল বেশি লাগে। একটা করে পাতা নেব, মাছটা দেব, একটু আগে একটু দিয়ে দেব, তারপরে মাছটা দেব, দিয়ে আর একটু মশলাটা দেব, দিয়ে ভালো করে করে আর একটা পাতার মধ্যে এটা বসিয়ে নেব। এটা সুতো দিয়ে আর বাঁধবো না, এটা এরকম করেই করব। এরকম করে সবগুলো করে নেব। সব পাতুরিগুলো করে নিয়ে নিলাম। এবার রান্নাটা শুরু করব। গ্যাসটা জ্বালিয়ে নিই। তেল দিলাম, তেলটা গরম হলে পাতুরিগুলো এক এক করে ছেড়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার পাতুরিগুলো ছেড়ে দেব। সিমে চাপা দিয়ে 10 মিনিট রেখে দেবো। আশা করছি হয়ে যাবে। 10 মিনিট পরে আবার দেখছি। এবার দেখবো পাতুরিগুলো হয়ে গেল কিনা। পাতুরিগুলো হয়ে গেছে, এবার তুলে নেব। বাদবাকি পাতুরিগুলো করে নেব।
চাপা দিয়ে করে নেব। এইবার খুলে দেখব হয়ে গেছে কিনা। হয়ে গেছে পাতুরিগুলো, সবগুলো তুলে নিচ্ছি। একটা খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই কুমড়ো পাতা দিয়ে করলে পাতাটাও খাওয়া যায়, কলা পাতায় করলে পাতাটা ফেলে দিতে হয়। দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। লাঞ্চের থালিটা নিয়ে চলে আসলাম। লাঞ্চে আছে কুমড়ো পাতায় কই পাতুরি, যেটা করলাম শেয়ার করেছি আপনাদের সঙ্গে, সেইটা ভালো সেদ্ধ হয়েছে। শসা, লেবু, শাক, নোটে শাক ভাজা, শুক্তো আর মাছের ঝোল, আর আছে ভাত। ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন।